নমস্কার বন্ধুরা, সিএফকে লাভ ট্যারো ট্রিপল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। কারণ ট্যারোট কার্ডের ভিডিও দেখতে এলে অবশ্যই একটা পজিটিভ এনার্জিতে থাকতে হয় আর কি পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংস দেখতে হয়। আর যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিজিট করার জন্য। এবং আমার কৃষ্ণকালী মা, আমার শ্রীকৃষ্ণ ইউনিভার্স চেয়েছে বলেই আপনাদের হাতে ফার্স্ট টাইম আমার এই ভিডিওটি পড়েছে, কিছু গাইডেন্স দেবার জন্য, কিছু জানার সুযোগ করিয়ে দেবার জন্য। তো তারা কি করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার আমাকে এত ভালোবাসা দেন, আমার থেকে পার্সোনালভাবে রিডিংস নেন, তো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো আজকে যে রিডিংটা বানাবো সেটা হচ্ছে অনেক দিন পরই এলাম, 3-4 দিন, প্রায় 5 দিন পর রিডিং নিয়ে। রিডিংটা বানাবো যে আপনাদের লাভ লাইফে এত কিসের বাধা রিইউনিয়ন হওয়ার পেছনে, হ্যাঁ, এত কিসের বাধা আপনাদের প্রেমজ সম্পর্কে বা পার্টনারশিপে এত কিসের বাধা, সেটাই আজকে রিডিং করে দেখব। আর দেখব আপনার পার্টনারের ফিলিংস কী আছে, আপনার ফিলিংস কী আছে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই ব্রিথ ইন ব্রিথ আউট আগে করে নিন। চলুন, ব্রিথ ইন ব্রিথ আউট হয়ে গেছে। এবার আপনার 3বার নাম নিন, পার্টনারের 3বার নাম নিন। আর আপনি যাকে মানেন, মানে ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, গড, যাকেই মানেন তাকে একটু স্মরণ করুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন। ওকে, চলুন তাহলে রিডিংয়ে যাওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা কালেক্টিভ, তাদের লাভ লাইফে এত কিসের বাধা, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে, তাদের কী ফিলিংস আছে, তাদের পার্টনারের কী ফিলিংস আছে। থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কিসের এত বাধা তাদের পার্টনারশিপ বা লাভ লাইফ নিয়ে, কিসের এত বাধা? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। চলুন বাধাগুলো দেখে নিই তাহলে। তো বটম অফ দ্য কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, তো আমি এই পাশটা রেখে দিলাম। তো এখানে যে কার্ডগুলো, ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, এস অফ সোর্ডস, নাইন অফ কাপস, 5 অফ কাপস, আর এসছে 10 অফ পেন্টিকেলস, আর এসেছে 2 অফ কাপস এসছে, দ্য চ্যারিয়ট এসছে, দ্য হ্যাংম্যান এসেছে, আর এসছে জাজমেন্ট, আর এসছে 8 অফ কাপস এসছে। ওকে, তো ট্যারোট কার্ডের রিডিং সবাই দেখতে পারে এনার্জি এক্সচেঞ্জ করে লাইক দিয়ে। তো পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু সবার জন্য রিডিং এটা, যে কেউ এই রিডিংটা দেখতে পারেন। ওকে, আচ্ছা, এই 3টে কার্ড নেবো আপনার ফিলিংস, এই 3টে কার্ড নেবো আপনার পার্টনারের ফিলিংস, আর আপনাদের পার্টনারশিপ বা প্রেমজ সম্পর্কে এত কিসের বাধা, আমি এই কার্ড নেবো, 5টা কার্ড নিয়েছি। ওকে, তো আপনার যদি সম্পর্ক ফিলিংস দেখি এই মুহূর্তে না,
আচ্ছা, যদি এটা আপনার এনার্জি দেখি না, আপনি এই মুহূর্তে হচ্ছে আপনার এনার্জি খুব একটা পজিটিভ এনার্জিতে আছেন, বা এই মুহূর্তে কার্ডের ভাইবস বলছে আপনি খুব পজিটিভ ভাইব্রেশনে আছেন এই মুহূর্তে, যদি আপনার এনার্জিটা ওপরেরটা হয় আরকি। হ্যাঁ? তো যেই পারপাসে আছেন রিডিংটা সেই পারপাস অনুযায়ী কিন্তু নেবেন। তো আপনি, হ্যাঁ, অবশ্যই একটা পজিটিভ এনার্জিতে আছেন, পজিটিভ ভাইব্রেশনে আছেন। নতুন কোনো কিছু শুরু করার একটা চিন্তা ভাবনা করছেন, নতুন কোনো কিছু একটা অ্যাকশন নিতে চাইছিলেন, যেটা এতদিন ধরে আপনার লাইফে হোল্ড হয়েছিল, যেটা আপনার লাইফে একটা বাধা হয়েছিল। অনেক প্রচণ্ড অবস্ট্যাকল গেছে, যেই কাজটা আপনি এতদিন ধরে করবে ভাবছিলেন, তো কোনো রাস্তা পাচ্ছিলেন না, এবং ইউনিভার্সের কাছে সবসময় প্রার্থনা করছিলেন কোনো একটা সুযোগ দিতে। হ্যাঁ? তো এরকম একটা প্রার্থনাও করতেন, বা মনে মনে ভাবতেন যে এই রাস্তাটা ওপেন হয়ে গেলে তো আমার জন্য খুব ভালো হয় আর কি। তো মনে মনে একটা ভাবতেন আর কি, এতদিন ধরে ভেবেছেন একটা কথা আর কি, একটা পরিস্থিতি কিভাবে সলভ করা যায়। এবার এই ভাবার সাথে সাথে না আপনার মধ্যে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কোনো কারণে হিল হয়েছে, এবং এতদিন ধরে আপনি যেটা চাইছিলেন, হ্যাঁ, সেটা কিন্তু এবার আপনি পেতে চলছেন, এবং আপনি কিন্তু আ শুধু পেতে চলছেই না, এবার কিন্তু প্রপার অ্যাকশনটাও নিতে চলছেন, এবং অ্যাকশন নিয়ে আপনি ভাবছেন কোন রাস্তায় যাওয়া যায়, এটা ভাবছেন। কারণ আপনি খুব এই মুহূর্তে খুব এনার্জেটিক পারসন। আপনার মধ্যে প্রচুর এনার্জি কাজ করছে যেকোনো কাজের প্রতি, যেকোনো সিচুয়েশনের প্রতি আপনি খুব এনার্জেটিক পারসন হয়ে রয়েছেন। আ আ তো কোনো জায়গায় কোনো কিছু পরিস্থিতিতে আপনি যদি ফেঁসে যান, তো সেই পরিস্থিতিতে থেকে আপনি রাস্তা খুঁজছিলেন এতদিন ধরে, যে কিভাবে বেরোনো যায়, কিভাবে এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করা যায়, বা এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায়। এতদিন ধরে সেই পথটাই খুঁজে বার করছিলেন, খুঁজে যাচ্ছিলেন আর কি। এবার কিন্তু রাইট সময় চলে এসেছে, যে প্রপার অ্যাকশন নেওয়ার কিন্তু সময় চলে এসেছে। যদি আপনি অ্যাকশন নিতে পারেন না, আপনার যেটা এনার্জি, তো ডেফিনেটলি আপনি কিন্তু একটা রাস্তা আ উম আ শুরু হতে চলেছে আপনার লাইফে, নতুন একটা জার্নি স্টার্ট হতে চলেছে। যেই পরিস্থিতিতে আপনি প্রবলেম ফেস করছিলেন, সেটা কিন্তু এবার এন্ড হয়ে আ নতুন একটা জার্নি শুরু হতে চলেছে। নতুনভাবে আপনি কিন্তু অ্যাকশন নিতে চলেছেন। আপনার যেটা আজকের দিনে এনার্জি দেখতে পেলাম। এদিকে আ আপনি খুব প্যাশনেট হতে পারেন, এবং আ মেন্টালি আর হচ্ছে ফিজিক্যালি আপনি খুব একটা উম আম সুন্দর আরকি মানুষ আরকি, যেটা দেখতে পারছি, এবং মেন্টালি, ফিজিক্যালি যেকোনো সম্পর্কে দ্রুত, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে চিন্তাভাবনা করতে পারেন। চিন্তাভাবনা করে কোনো প্রবলেমে থাকলে সেই প্রবলেমটাকে সর্ট আউট করতে পারেন, দেখতে পাচ্ছি। তো আজকের দিনে এটাই এনার্জি। আর আপনি আপনার কাজের জন্য হচ্ছে কোনো মানুষকে আ সাহায্য নিতে পারেন। এটাও দেখতে পাচ্ছি আজকের দিনে, যেটা এনার্জি আপনার। তো এবার আচ্ছা, যদি এটা আপনার পার্টনারের এনার্জি দেখি না, তো নাইট অফ কাপস এসছে, তো আপনার পার্টনার না কোনো কিছু ব্যাপারে একটা অ্যাকশন নিতে চাইছে। কারণ আপনার প্রতি আপনার পার্টনার কিন্তু স্ট্রং একটা ইমোশন আছে। আপনার পার্টনার কিন্তু স্টক করে, হ্যাঁ? তো একটা কোনো একটা কারণ নিয়ে হয়তো প্রবলেম আপনাদের মধ্যে হয়েছে। তো আপনি যেমন হচ্ছে এই প্রবলেমটাকে ইন্ড করে নতুন রাস্তা খুঁজে নতুনভাবে অ্যাকশন নিতে চাইছেন, আপনার পার্টনারও না অ্যাকশন নিতে চাইছে। হ্যাঁ, নিতে চেয়েও না আপনার সাথে কোনো কমিটমেন্টের দিকে যেতে চেয়েও না, কোন কোনো একটা কারণ নিয়ে ওনার মনে খুব একটা প্রবলেম হচ্ছে। মনের মধ্যে একটা প্রেশার পড়ছে। যার কারণে উনি খুব এই মুহূর্তে দুঃখী হয়ে আছে, এবং তা আ তো আপনার কথা চিন্তা ভাবনা করেও, আপনাকে কমিটমেন্ট দেবার কথা ভেবেও না উনি অ্যাকশনটা নিচ্ছেন না। এই মুহূর্তে হয়তো উনি ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন, বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন, বা কোনো পেটস থাকলে তাদেরকে নিয়ে সময় কাটাচ্ছেন। বা কেউ হচ্ছে বিদেশে, মানে বাড়ি থেকে অনেকটা দূরে থাকছে এই মুহূর্তে পার্টনার, দেখা যেতে পারে। তো কারোর সাথে কোনো কিছু নিয়ে ডিসকাসও করতে পারে এই মুহূর্তে আপনার এই ব্যাপারটা, এবং উনি এই মুহূর্তে বন্ধু-বান্ধব, ফ্যামিলি, বা কোনো কারণবশত বাড়ি থেকে অনেকটা দূরে থাকছেন। ওনার ফিলিংস যেটা দেখতে পাচ্ছি, এবং যেটা হয়েছে সেটা এন্ড করে উনিও কিন্তু ভাবছে নতুনভাবে একটা কোনো কিছু শুরু করার কোনো চিন্তাভাবনার কথা কিন্তু ভাবছে। হ্যাঁ? কিন্তু ওই যে
কোনো একটা প্রবলেম আপনাদের মধ্যে হয়েছে যার কারণে উনি এই মুহূর্তে দুঃখী হয়ে আছে এবং অ্যাকশান নেবার কথা ভেবেও কিন্তু অ্যাকশানটা নিচ্ছে না। আপনার দিকে আসতে মন তো চাইছে, কিন্তু আ আপনার দিকে তো উনি আসতে চাইছে, কিন্তু কোনো একটা বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ? কিন্তু আপনার প্রতি স্ট্রং একটা ইমোশনাল টাচ আছে, আপনাকে স্টক করে, মনে করে সবই। কিন্তু এই মুহূর্তে উনি কোনো ফ্যামিলি প্রবলেমে হয়তো পড়ে গেছেন বা ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন বা কোনো একটা শারীরিক প্রবলেমও ওনার মধ্যে কিন্তু এই সময় দেখা দিতে পারে। এটা হচ্ছে আপনার পার্টনারের এনার্জি দেখলাম। এবার যদি কিসের এত বাধা? হ্যাঁ? তো আপনাদের সম্পর্কের মধ্যে 2 অফ কাপস এসছে, দ্য চ্যারিয়ট, দ্য হ্যাংম্যান, জাজমেন্ট আর হচ্ছে কি 8 অফ কাপস এসছে। আচ্ছা, যদি কিসের বাধা এত রিলেশনশিপে, এখানে 2 অফ কাপস এসেছে। তো যদি আপনাদের সম্পর্কটা দেখি বা তো দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কটা না এইদিকে খুব স্ট্রং, হ্যাঁ? দুজন দুজনকে মনে করেন। একটা ঈশ্বর প্রদত্ত সম্পর্ক, মানে ইউনিভার্স, আপনি যাকে মানেন সে চেয়েছে বলেই কিন্তু আপনার সাথে ওনার আবার দেখা হয়েছে। হয়তো পাস্ট কোনো কানেকশন হতে পারে। কিন্তু এই মুহূর্তে কোনো একটা থার্ড পার্টি কোনো পরিস্থিতি নিয়ে উনি একটা প্রবলেম ফেস করছে, হ্যাঁ? দেখতে পাচ্ছি। কিন্তু যতই উনি কারো ক্ষেত্রে থার্ড পার্টিতে চলে গেছে পার্টনার। বাঁধা এটাই প্রবলেম। থার্ড পার্টিতে চলে গেছে বলতে থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে, কেরিয়ার লাইফ নিয়েও খুব ব্যস্ত হতে পারে বা অন্য কোনো পার্সনের সাথেও ডিল করতে পারে। ওকে? কিন্তু উনার তো আপনার প্রতি প্রচণ্ড টান আরকি। কারণ এটা একটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে। আ ইউনিভার্স চেয়েছে বলেই কিন্তু আপনাদের সাথে দেখা হয়েছে। মানে যতই ডিটাচ হন না কেন, লাস্টে কিন্তু প্যাচ আপ হয়েই যায়। এইরকম একটা কানেকশনের মধ্যে আপনারা আছেন আরকি। আচ্ছা, উনি যেখানে থার্ড পার্টিতে ডিল করছেন এই মুহূর্তে, যেই পরিস্থিতিতে এই প্রবলেমে ফেস করছে না, যেই প্রবলেমটার মধ্যে আছে, কোনো একটা থার্ড পার্টির কোনো একটা প্রবলেমে উনি ফেস করছেন। তো উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এই মুহূর্তে। উনি যেখানে ডিল করছেন, তো ওখানে প্রচণ্ড অতিরিক্ত ওনার উপর চাপ সৃষ্টি হচ্ছে। যার কারণে উনি অ্যাকশন নেবার কথা ভাবলেও, এগিয়ে আসার কথা ভাবলেও সেই একটা খারাপ পরিস্থিতির মধ্যে আবার চলে যাচ্ছেন এবং তখনই ওনার হচ্ছে আ মনে খুব মনে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, আর আর সমস্ত কিছু ডিটাচ করে দিচ্ছে আরকি। একবার ভাবছে যে এই বাধাটা সলভ হয়ে যাবে। কিন্তু পর মুহূর্তেই যদি যেই জায়গায় ফেঁসে আছে সেই জায়গা থেকে এমন কোনো একটা চাপ সৃষ্টি হচ্ছে ওনার লাইফে, তো উনি অ্যাকশন নেবার কথা ভেবেও তো অ্যাকশন নিতে পারছে না। দ্য হ্যাংম্যান ব্যাপারটাকে কিন্তু আ হোল্ড করে রেখে দিয়েছে। বা আম আ এই মুহূর্তে কোনো অ্যাকশন নিতে পারছে না। আর কি প্রচুর কনফিউশন হয়ে আছে যে উম মাঝে মাঝে উনি ভাবছেন যে আপনাদের হচ্ছে পার্টনারশিপ বা রিলেশনশিপে এত প্রবলেম, এই রিলেশনশিপেরটাকে এন্ড করে দিতেও মাঝে মাঝে চাইছে। এই সমস্ত কিছু ব্যাপার থেকে উনি বেরিয়ে যেতে চাইছেন। কিন্তু ওই যে আপনারা হচ্ছে ঈশ্বরের প্রদত্ত একটা কানেকশন, যার কারণে আপনার প্রতি একটা স্ট্রং ইমোশনাল আপনাকে স্টপ করছে, হ্যাঁ? আপনার কথা উনি কিন্তু মনে করছে। হ্যাঁ? কোনো একটা সময়ে উনি অ্যাকশন নেবার কথা ভাবছেন। হ্যাঁ, কিন্তু অ্যাকশন নেবার কথা ভেবেও ভাবার সাথে সাথে আবার যখন উনি অন্য জায়গায় একটা ফেঁসে আছেন না, তো সেই জায়গা থেকে যখন প্রেশার ক্রিয়েট হচ্ছে, তখন আপনার থেকে আবার ডিটাচ হয়ে যাচ্ছে। উনি খুব কনফিউশন এনার্জি হয়ে আছেন যে আদৌ কি আপনাদের যে বাধাটা আসছে পার্টনারশিপে বা লাভ লাইফে, সেটা কি আদৌ ওভারকাম করতে পারবে? নাকি বেরিয়ে নাকি প্যাচ আপ হবে বা আবার কমিউনিকেশন হবে, সব বাধা কেটে যাবে। এসব নিয়ে উনি কিন্তু ভাবে। কিন্তু একটা জাজমেন্ট কিন্তু আপনি পেতে চলেছেন, কারণ জাজমেন্টের কার্ড এসেছে। একটা হ্যাপিনেস আপনার পার্টনার কিন্তু আপনাকে দিতে চলছে। একটা যে বাঁধা চলছিল, দ্য ওয়ার্ল্ডের কার্ড, এই যে একটা কার্মিক সাইকেল চলছিল আপনাদের মধ্যে, সেটা কিন্তু এবার এন্ড হয়ে যাচ্ছে। একটা জাজমেন্ট কিন্তু পেতে চলেছেন আরকি। একটা যে প্রবলেমটা চলছিল, যে 2 অফ কাপস এসছে, তো পার্টনার যদি থার্ড পার্টিতে কোনো ফেঁসেও থাকে বা পার্টনারের সাথে কোনো ঝামেলা হয়েও থাকে, তো পার্টনার কিন্তু সেইসব প্রবলেমগুলো এই মুহূর্তে ভাবছে হয়তো বেরিয়ে যায় এই জায়গা থেকে। আবার ভাবছে না, আপনার সাথে যে বাধাগুলো আসছে সেগুলো সলভ করে নেবার। একটা কনফিউশন বালা এনার্জি চলছে, কিন্তু আ এখন হয়তো আ সঠিক সময় নয় অ্যাকশন নেবার জন্য। কিন্তু উনি মন থেকে চায় অ্যাকশন নিতে আরকি। হ্যাঁ? যখন উনি
আপনি মন থেকে চাইছেন মানে কিন্তু উনি নেবেন। হ্যাঁ, এই মুহূর্তে নিচ্ছেন না, তবে নেবেন আর কি। আর তখন কিন্তু আপনি জাজমেন্ট পেতে পারেন, এবং যে আপনি দুঃখে কষ্টে ছিলেন, যে লাইফে বাধাগুলো চলছিল, সেটা কিন্তু এন্ড হবারও কিন্তু একটা চান্স দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। ওকে? যে বাধাগুলো চলছিল সেটা কিন্তু আস্তে, আস্তে কিন্তু আপনাদের রিমুভ হয়ে যাবে, এবং আপনারা আবার কমিউনিকেশন কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপে কিন্তু হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে বাধা ওভারকাম করার জন্য সঠিক সময় নয়। এই মুহূর্তে উনি ভাবছেন যে উনি এই মুহূর্তে হয়তো প্রস্তুতি নিচ্ছেন নেক্সট পদক্ষেপের জন্য। তো এই মুহূর্তে সঠিক সময় নয়। উনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে পারেন, যে কনফিউশনওয়ালা এনার্জিগুলো আছে, সেগুলো যদি দূর করে দিতে পারে, হুম, তো ডেফিনেটলি আপনি একটা জাজমেন্ট পাবেন, এবং আপনার আপনার একটা রিইউনিয়ন হবে, আপনার পার্টনারশিপে একটা কমিটমেন্ট পেতে পারেন। কিন্তু যে কনফিউশনওয়ালা এনার্জি, যে ছেড়ে চলে যাওয়া এনার্জি, যে থার্ড পার্টিতে একটা প্রবলেম ফেস করছে, সেটা কিন্তু আহ, আহ, আগে রিমুভ করতে হবে। হ্যাঁ, সঠিকভাবে একটা পদক্ষেপ নিতে হবে, তবেই কিন্তু জাজমেন্ট পাবেন। ওকে? আজকের রিডিংটা এতটুকুই। যে পজিটিভ এনার্জিগুলো নিন, আর বাদবাকি লেট গো করে দিন। আর লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন একটু। আর কেউ পার্সোনাল রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে মেসেজ করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।